সরকারের বিভিন্ন খাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মীদের নিয়োগে ঠিকাদার প্রথা বাতিলের দাবিসহ নানা অধিকার ও ন্যায্য পাওনার দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশ করবে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। এদিকে সমাবেশ করার আগে শুক্রবার রাতে শ্রম ভবন এলাকায় আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের অবস্থান পুলিশ ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ তাদের। এরপরই রাতে রাজধানীর ডিআরইউর সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন তারা। এ সময় পূর্ব ঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জোর দাবিও করেন তারা। একই সাথে পরিষদের শীর্ষ নেতাকে আটকের অভিযোগ করেন কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভে তারা জানান, দেশের ৬৬টি মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর স্থায়ী পদে নিয়োগ বন্ধ রয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, ইলেকট্রিক্যাল হেল্পার, লিফটম্যান, আয়া, বাবুর্চি, গার্ডেনার সহ বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করার ন্যায্য সকল অধিকার ও পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সবাইকে বলে দেওয়া হয়েছিল ফ্যামিলি মানে পরিবার সহ যাতে আমরা এখানে থাকি, তো সেই বিধায় আমি আমার হাজবেন্ডের সাথে এখানে আসছি। তো হঠাৎ করে পুলিশ আসলো, আইসা নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার মানে কিছুক্ষণ পর আমি এখানে গেলাম রমনা থানাতে। যাওয়ার পরে বললাম যে আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে চাই। তো ওনারা আমাদেরকে কিছুক্ষণ বসায় রাখলো। বসায় রাখার পরে আমারে জাস্ট জেলের সামনে নিল, নিয়ে বলে দেখেন এখানে কেউ নাই। তো আমি বললাম যে আপনারা নিয়ে আসলেন, আমার হাজবেন্ড কোথায়? যদি আমাদের 1000 জনকেও গ্রেপ্তার করা হয়, তবুও এই সরকার আমাদের দাবি থেকে বিন্দুমাত্র আমাদের সরাতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ হবে, যেহেতু আমরা শ্রমিক, আমাদের টাকায় কিন্তু এই বাংলাদেশ চলে। শ্রমিকের কর আমরা কিন্তু কখনো হারাম পয়সা কামাই না, আমরা হালাল পয়সা কামাই।